আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। বিষয়টি হচ্ছে 2024 সালের দ্বিতীয় স্বাধীনতা উত্তর বাংলাদেশের শিক্ষানীতি কেমন হওয়া চাই। এ বিষয়ে আমার কিছু ব্যক্তিগত প্রস্তাবনা আছে। আপনাদের বিবেচনার জন্য আমি আমার এই প্রস্তাবনাটি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা নিশ্চয় জানেন আমাদের শিক্ষানীতি তিন ভাগে বিভক্ত: স্কুল, মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা। এই তিন শিক্ষানীতিকে একত্রিত করে একক ধারা বা একক পদ্ধতির শিক্ষানীতি যদি অনুসরণ করা যায়, তাহলে আমার বিশ্বাস আগামীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের আগামী প্রজন্মকে আমরা সেভাবে তৈরি করতে পারব। এক্ষেত্রে আমার প্রস্তাব থাকবে, আমরা প্রি প্রাইমারি, প্রাইমারি এবং সেকেন্ডারি এই তিন পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। প্রি প্রাইমারি বা প্রাথমিক বিষয়টা হচ্ছে, এটা আমাদের শুধুমাত্র ধর্মীয় শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এটা মসজিদ কিংবা মক্তব কেন্দ্রিক এটা চালু করা যেতে পারে। এখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে, মুসলমানদের জন্য সূরা কেরাত, কোরআন শিক্ষা দেওয়া হবে এবং সমমাননা যারা আছে, আমাদের বন্ধু প্রতিম যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জিউস, শিখ, জৈন, তাদের জন্য তাদের ধর্মের আলোকে প্রাথমিক প্রি প্রাথমিক বা প্রি প্রাইমারি শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। দ্বিতীয়টা হচ্ছে প্রাইমারি লেভেল বা প্রাথমিক পর্যায়। এটাকে আমি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অন্তর্ভুক্ত করব। যে আমাদের প্রাথমিক শিক্ষা পদ্ধতিটা হবে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এখানে আবার দুই ভাগে তাদের ক্লাস বিন্যস্ত করা হবে। প্রথম লেভেল হবে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত। তার সময় শুরু হবে সকাল 9টা থেকে দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত। তাদের সিলেবাস কি হতে পারে? একটা সাবজেক্ট হতে পারে কোরআন সমমান, আল কোরআন সমমান। 2 নাম্বার হচ্ছে বাংলা, ইংলিশ, গণিত, ছবি আঁকা এবং হাতের লেখা। আমি এখানে বলতে চাই, কোরআন এবং সমমান, যেটা সমমান মানে আগেই বলছি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদের জন্য, তাদের ধর্মের আলোকে এখানে 100 মার্কের প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী, তাদের ওই শ্রেণীর পর্যায়ে তাদের আলোকে এটা করা যেতে পারে। 100 মার্কের বাংলা, 100 মার্কের ইংলিশ এবং 100 মার্কের গণিত, ছবি আঁকা, ড্রয়িং এবং হাতের লেখা, হ্যান্ড রাইটিং। এটা 50-50 100 মার্কের করে 500 মার্কের শ্রেণী আলোকে, মানে প্রথম শ্রেণীর জন্য প্রথম শ্রেণীর আলোকে, দ্বিতীয় শ্রেণীর জন্য দ্বিতীয় শ্রেণীর আলোকে এবং তৃতীয় শ্রেণীর জন্য তৃতীয় শ্রেণীর আলোকে একটি সিলেবাস তৈরি করে 400 থেকে 500 মার্কের একটি সিলেবাস প্রণয়ন করা যেতে পারে সমন্বিতভাবে। দ্বিতীয় পর্যায়ে, যেটা প্রাথমিক লেভেলের দ্বিতীয় পর্যায়ে, যেটা চতুর্থ থেকে অষ্টম শ্রেণী, তাদের সময় সকাল 9টা থেকে বিকাল 4টা 30 মিনিট পর্যন্ত করা যেতে পারে, তাদের ব্রেক সহ। এখানে একটা সাবজেক্ট থাকতে পারে কোরআন, হাদিস এবং সমমান। অন্য ধর্মের জন্য সমমান 100 মার্কের একটা সিলেবাস করা যেতে পারে। 2 নম্বর বাংলা, ইংরেজি, গণিত 100 মার্ক করে। সামাজিক বিজ্ঞান, এই সামাজিক বিজ্ঞানের ভিতরে বিষয়বস্তু অন্তর্ভুক্ত হবে তাদের ক্লাসের আলোকে, শ্রেণীর মানে চতুর্থ শ্রেণীর জন্য তাদের আলোকে একটা সিলেবাস এবং পঞ্চম শ্রেণীর জন্য পঞ্চম শ্রেণীর আলোকে, ক্লাস 6-এর জন্য 6-এর আলোকে, 7-এর জন্য 7-এর আলোকে এবং অষ্টম শ্রেণী বা ক্লাস 8-এর জন্য তাদের আলোকে একটা সিলেবাস করা যেতে পারে। তো আমি বললাম যেটা কোরআন, হাদিস বা সমমান, বাংলা, ইংলিশ, গণিত, সামাজিক বিজ্ঞান, গল্প বা মনীষীদের জীবনী 50 মার্কের রাখা যেতে পারে এবং ইতিহাস 100 মার্কের রাখা যেতে পারে।
তাদের ক্লাস ওয়াইজ, এটা ইতিহাসের ক্ষেত্রে আবার দুইটা পার্ট করা যেতে পারে, একটা ইসলামের ইতিহাস এবং সাধারণ ইতিহাস। আপনারা নাম অন্যটাও দিতে পারেন, কিন্তু বিষয়বস্তুটা এগুলোই থাকা উচিত বলে আমি মনে করি। এটা 500 থেকে 700 মার্কের একটা পরীক্ষা পদ্ধতি করা যেতে পারে, সিলেবাস করা যেতে পারে। চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য 500 মার্ক, 6 থেকে 8ম শ্রেণীর জন্য 600 থেকে 800 মার্কের একটা সুন্দর সিলেবাস করা যেতে পারে তাদের উপযোগী করে। এই হচ্ছে প্রাথমিক পর্যায় বা প্রাইমারি লেভেল। আমরা মাধ্যমিক লেভেলের বিষয়টি আলোচনা করতে চাই। মাধ্যমিক লেভেল বা পর্যায়ের ক্ষেত্রে 9ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটা আমাদের মাধ্যমিক লেভেল থাকবে। তার সময় থাকবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সেখানে 2টা গ্রুপ থাকবে। আমরা আগে পড়েছি 3 গ্রুপ মাধ্যমিক লেভেলে। এই 3 গ্রুপকে বাদ দিয়ে 2টা গ্রুপ করা যেতে পারে। একটা হচ্ছে সাধারণ শিক্ষা আর একটা হচ্ছে কারিগরি শিক্ষা। সাধারণ শিক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত থাকবে আমাদের আগের যেটা মানবিক ছিল, মানবিক, বিজ্ঞান এবং ব্যবসা, এটাকে সাধারণ শিক্ষার আলোকে মানে গ্রুপে অন্তর্ভুক্ত করতে হবে। মাধ্যমিক বিষয়টাকে 3 গ্রুপে না করে 2 গ্রুপে আমরা করতে পারি। এর মধ্যে বললাম সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা। সাধারণ শিক্ষার অন্তর্ভুক্ত থাকবে মানবিক, বিজ্ঞান এবং ব্যবসা প্রশাসন, যেটা আগে ছিল এটা। এখানে কিছু সাবজেক্ট থাকবে কম্পালসারি, যেমন কোরআন সমমান, হাদিস সমমান থাকবে, বাংলা থাকবে, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার যেটা ব্যাকরণ, গণিত এবং ভূগোল, এই সাবজেক্টগুলো থাকবে কম্পালসারি। ঐচ্ছিক বিষয় থাকবে যারা ভবিষ্যতে ব্যবসা প্রশাসনে, হায়ার এডুকেশনে ব্যবসা প্রশাসন পড়তে চায়, তারা ব্যবসা প্রশাসনের সাবজেক্ট থাকবে, হিসাব বিজ্ঞান থাকবে, এইসব সাবজেক্ট থাকবে। যারা ভবিষ্যতে মেডিকেলে পড়তে চায়, ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়তে চায়, তাদের জন্য বিজ্ঞান বিষয়ক থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ থাকবে। যারা ইতিহাস পড়তে চায় হায়ার লেভেলে, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, এইসব বিষয় থাকবে ঐচ্ছিক বিষয় হিসাবে। আর যারা কারিগরি শিক্ষায় পড়বে, তারা কারিগরি শিক্ষার উপযোগী করে তাদের জন্য আবশ্যিক বিষয়ের পাশাপাশি কিছু সাবজেক্ট, কমপক্ষে 2টা বা 3টা তাদের জন্য নির্ধারণ করা হবে, তারা যাতে ভবিষ্যতে কারিগরি লেভেলে তারা শিক্ষা অর্জন করতে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল মোটামুটি একটি প্রাইমারি কনসেপ্ট যেটা এখন বললাম। এর আলোকে যদি শিক্ষা পদ্ধতি সাজানো যায়, তাহলে আমাদের রাষ্ট্রীয় অনেক ইকুইপমেন্টের সাশ্রয় হবে। আমাদের আগামী প্রজন্ম সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি যুগোপযোগী, আধুনিক, বিজ্ঞানসম্মত শিক্ষা পদ্ধতি গ্রহণ করে আগামীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা নিজেদের যোগ্যতার প্রমাণ রাখবে বলে আমি মনে করি। এই ছিল আজকের মতো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।